তো এখন চলে এসেছি আমরা দেবুর বিয়েতে। চলে আসলাম দেবুদের বাড়িতে। আসো যাই ওদের দেবু লুকটা দেখা যায়। এটা হচ্ছে ওর বৃদ্ধির লুক। আর গায়ে হলুদের জন্য শাড়ি পরবে। গায়ে হলুদের জন্য এখন শাড়ি পরবে। আসো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেবুর বিয়ের প্যান্ডেল, যদিও বা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। হলুদ শাড়ি চলে এসছে, বিউটিফুল, সুন্দর লাগছে। আজকে পিছনে ভিডিও হচ্ছে, এখানে হচ্ছে বিয়ের মণ্ডপ। পর্যন্ত কিছু কমপ্লিট হয়নি প্যান্ডেলে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। এখন তো বসে পড়লাম এখন দুপুরের খাওয়া দাওয়া করতে। সকালে আমি জাস্ট এইটুখানি খেয়েছিলাম এখানে, তো এখন খেতে বসছি। আর এখানে আছে ভাত আর চিকেনের ওই স্টমাক যেসব বলে ওগুলো দিয়ে খাবো। দেখি খেয়ে কেমন হয়েছে। আমার নখগুলো পুরো হলুদ হয়ে গেছে। তো চলো খেয়ে নি। দেবুকে এই আলমারিটা দেওয়া হয়েছে ওয়ার্ড্রপ সিস্টেমে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে লক করা নাকি? হ্যাঁ দেবীটা এরকম ভাবে স্লাইডিং করে, এরকম স্লাইডিং করে খুলে। আর আসো তোমাদেরকে ড্রেসিং টেবিল দেখাচ্ছি। এই হচ্ছে, এটা হচ্ছে ড্রেসিং টেবিল। দেখা পুরো ফুল। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, সুন্দর হয়েছে। আর খাটটা এই হচ্ছে দেবুর বিয়ের খাট। কিন্তু খাটটা মনে হচ্ছে আমি ভালো হয়েছে। খাটটা সুন্দর হয়েছে, সব কালার কম্বিনেশনটা ভালো। এখন আমাদের ব্রাইডকে মেকআপ আর্টিস্ট সাজাতে এসছে, তার জন্য ওদের হালদি ফালদি কিচ্ছু হবে না। তাই আমি গিয়ে একটুখানি পোজ কেন রে, একটা টুল দেয় এরকম ভাবে, দেয়। হ্যাঁ টুল না দিলে পুরো ব্রাইড এসে দেখবে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা ছবি তুলে সব ফুল শেষ করে দেবো। এই যে দেবুর বিয়ের হালদি এসছে, এটা দুটোর মধ্যে এই হালদি দিয়েছে। দেখো কতটা সুন্দর। এটা কি ঢোল নাকি? ঢোল ভেতরে ঢোল দিয়ে কি করে এখানে রেডি করানো হচ্ছে। আর এই যে হচ্ছে মেকআপ আর্টিস্ট, যার নাকি কালকে রিসেপশন। কতদিন পর? 1 মাস পর না, 12-13 দিন পর রিসেপশন হচ্ছে। আবার রঙে ওঠেনি, তুই ভাব। সেটাই, কত ভালোবাসা, বরের ভালোবাসা। 15 দিন ধরে আমার মেহেন্দিও রয়েছে। দেখ হ্যাঁ, চলো যাই নিচে, আমার এখন প্রচুর কাজ আছে। এই এখানে দেবুর মেকআপ অলমোস্ট ডান। আর এখানে কলকা চলছে এখন। আর আমাকে কেমন লাগছে জানিও, যদিও আমার মেকআপ কিছু করিনি। আর পুরো মুখটা পুরো নষ্ট হয়ে গেছে গরমে। আমাদের ব্রাইড ঠিক আছে ফাইনালি রেডি হয়ে চলে এসছে। দেখো আমাদের প্রথমবার কোনো ব্রাইড সেজে হালদি রিচুয়ালস করতে এসছে। তোমরা কোনোদিন দেখোনি, প্রথমবার। দেখো অনেক তাড়া ছিল, তাই আমাকে তাড়াতাড়ি সাজিয়ে কোইন্সিডেন্স। এটা আরে ইউনিক, এটা তুই ফার্স্ট টাইম বললি এটা ভাই। প্রথমবার এরকম করলো। দেবুকে এগুলো দিয়ে একটু সাজিয়ে দিই সুন্দর করে। রাষ্ট্রিকা কপালে রাষ্ট্রিকাটা দাগ করব না, শাইডার লাগবে না। আমরা নিজের হাতে বানাইছি পুরুম বলে কত শখ আমার সব আল্লাহ কি বলে কি থাম কি করব? ক্লিপ পাবে কাটিং করে দাও না, থাক। কারো ক্লিপ আছে অ্যাসিড পেন্টে লাগাই, কারো ক্লিপ দেওয়া আছে একটা সেফটি পিন হবে না। বাবা মেহেন্দি দিতে পারবো না। দেখো এখানে দেবু শুট চলছে, দেখেছি। দেখো এইভাবে ঠিক মানুষের দোষগুলোকে ঢাকা দেওয়া হয়। এই পেট্রোল তো এদিকে হালদি শুটও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি যাব বাড়িতে রাতের জন্য রেডি হতে। এদিকে আমি চলে এসেছি রেডি হয়ে, তারপর চলে গেলাম ওর সাথে দেখা করতে। আর আমি তো ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। সারাদিন অনেক কন্ট্রোল করে কান্নাটাকে চেপে রেখেছিলাম, বাট ওকে এই সাজে দেখে আমি আর কিছুতেই পারলাম না, আমার চোখ থেকে জলটা বেরিয়েই গেল। আর এদিকে ওর ওড়নাগুলো সেগুলো আমি সেট করে দিচ্ছিলাম, তারপর ওর সাথে একটু ছবি তুলে নিলাম। মা দিদি সবাই চলে গেল গিফট দিতে। তখন চলে এসেছি কফি খাওয়ার জন্য। মেয়ের একটা কফি, কফি
পকোড়া শেষ? আমার কপালে পকোড়া নেই। আচ্ছা বউয়ের পান পাতাটা তুই নিয়ে আছিস কেন? ভাবছি আমি মণ্ডপে বসে পড়বো নাকি একটা ছেলে। লিটারালি তোকে প্রথমবার দেখে আমি দেবুই ভেবেছি। ওটা এত রোগা? আমি তো লিটারালি ওটাই ভাবছি। দেবু কোথা থেকে এলো? বাই এনি চান্স যদি কাউকে পাই বিয়ে বাড়িতে বসে পড়বো। আচ্ছা একই মণ্ডপে। আচ্ছা হ্যাঁ চল। এদিকে বরের গাড়িও চলে এসছে, তাই আমরা সব শালিরা মিলে চলে গেলাম গেটের সামনে গেট ধরার জন্য। কিন্তু যাই হোক টাকা তো পেলামই না, তাই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। এখন বসে পড়েছি আমরা খাওয়া দাওয়া করতে, যেহেতু দেবুর বিয়ে শুরু হতে হতে এখনো প্রায় 12টা বেজে যাবে, তো তার জন্য এখন আমরা খেতে বসে পড়েছি। এখনো খাবার কিছু দেয়নি, তো খেয়ে নিই, তারপর ওর বিয়ের সব রিচুয়ালস গুলো দেখতে যাবো, কারণ পেটে চুহা দৌড়াচ্ছে আমার প্রচুর। তো এখন আমরা খাচ্ছি ফিশ কাটলেট, আর এখানে দিয়েছে এটা কি ডালপুরি, কড়াইশুটির কচুরি আর চানা মশলা। খাই। তো এখন দিয়ে দিয়েছে পাপড়া চালো শেষ পালে। খাওয়া দাওয়া করে চলে গেলাম নাচানাচি করতে। আর আমি তো গান শুনলে একদমই নাচ কন্ট্রোল করতে পারি না, আর আমি আর দেবু প্রচন্ড পরিমাণে নেচেছি, আর এত নেচেছি আমার পাটাই ব্যথা হয়ে গেছে। দেবুর এখন শুভদৃষ্টি হবে, তো তার জন্য এখানেও বসছে পিড়িতে। কেমন ফিল হচ্ছে বল? ভালো বলবা তা না, এখানে দেবুর কি বলে এই ভালো করে দেখাবি একদম। দেবুর এখন মালা বদল হচ্ছে, পড়বি না, দুজনের এখন মালা বদল হচ্ছে। মাঝখানে চলে আসো, মাঝখানে আসো। না হবে না, এখানে দেবু দাদা এখানে সব বিয়ের জন্য বসে পড়েছে, আর এখানে আমরা বসে আছি দেবু দাদা, এর জন্য আমরা এখন নিচে বসে আছি। আমাদের জায়গা দেয় নাই বসার, তার জন্য আমরা মাটিতে একদম, আমরা এত ভালো তো এর জন্য, আর আমরা পুরো বিয়েটা দেখবো এখানে বসে বসে, এর জন্য উঠবো না। তাকাস কেন তুই? না দাদা, হ্যাঁ আমরা তোমাদের এত ভালো শুভচিন্তাকে যে নিচে বসেছি, এত টেস্ট আর ওইদিকে কোথায় বসবো? ওইদিকে বসা যাবে না, এখানে ভালো আসবে না। এখানে সবকিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন হবে এখানে দেবো সিঁদুর দান। সিঁদুর দানের পর ওদের খৈদান হচ্ছিল এখানে, আর ওদের বিয়েটা না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিল। ফটো তুলে নি, কারণ আজকে আমি একটু ফটো তুলতে পারিনি, আর এখানে লাইটের অবস্থাও খুব, তবুও ভালো ফটো আসে এখানে। আর ওকে সকাল 7টার সময় মানে ও শ্বশুর বাড়ি চলে যাবে, তো তার জন্য ওদের বাড়িতে আবার চলে এসেছি আমি ফ্রেশ হয়ে একদম, কারণ ওই হেভি ড্রেস পরে আমার পক্ষে থাকা সম্ভব না সারা রাত। এই সারা রাত আমরা কেউ ঘুমাতে পারবো না। এখন দেবুকে এগুলো দিয়ে সব এখন রেডি করে দেবো ওকে, একটু পরে চলে যাবে। আর ওর মুখটা দেখো পুরো একদম ভূত হয়ে গেছে, সিঁদুর দিয়ে একদম ফেসই বোঝা যাচ্ছে না। তো চলো ওকে একটু রেডি করে নি এগুলো দিয়ে। এখন হচ্ছে কি বিদায়ের সাজ, ওড়নাটা সেট করে দেবে, আর হচ্ছে গিয়ে মুটুকটা পরাবে না। তো দেবুকে এখানে একটু রেডি করে দিচ্ছিলাম, কারণ ও চলে যাবে শ্বশুর বাড়িতে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক দিয়ে দেখলে ফলো। বাই।